আমি আমার ক্যাম্পাসে কয়দিন দাঁড়িপাল্লার ভোট চাইছি, কয়টা দাঁড়িপাল্লার মিছিল করছি, তারেক রহমান বীরের বিষয়ে আসবে ফিরে বাংলাদেশে, এইটা কয়দিন মিছিল করছি। আমরা ছাত্র শিবির করি, আমি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সম্পাদক, এইটা আমার পলিটিক্যাল এজেন্সি। তো ডাকসুতে আমি যখন ইলেকশন করেছি তখন আমি আমার পলিটিক্যাল এজেন্সি নিয়ে ইলেকশন করেছি। আমার সাথে আইডিওলজিক্যাল অ্যালাইনমেন্টে জামাত ইসলামীর আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সাংগঠনিকভাবে আমি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে ফাংশন করতে পারি, এইটা বাকি ছাত্র সংগঠনগুলো করতে পারে না, এটা আমার স্ট্রেংথের জায়গা, আমার ডিসিশন আমি নিতে পারি। তো আমার জায়গা থেকে যখন আমি দাঁড়িপাল্লার ভোট চাই বা আমার যে কোনো জায়গায় ভোট চাই, এটা আমার ব্যক্তিগত পলিটিক্যাল এজেন্সি। এখন আমার যে কমিটমেন্ট ছিল শিক্ষার্থীদের প্রতি, সেটা হচ্ছে আমি ক্যাম্পাসকে পলিটিসাইজ করবো না। আমি লেজুর ভিত্তিকতা কি ভাই শেষ করি, সরি আমি জাস্ট একটু মানে আমি এটাকে আপনাকে ডিফাইন করে দেবো যে হচ্ছে যে আমার জায়গা থেকে আমি আমার ক্যাম্পাসে কয়দিন দাঁড়িপাল্লার ভোট চাইছি, কয়টা দাঁড়িপাল্লার মিছিল করছি, তারেক রহমান বীরের বিষয়ে আসবে ফিরে বাংলাদেশে, এইটা কয়দিন মিছিল করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলেকে আমি পলিটিক্যালি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে আমি ডাকসুর প্রভাবে নিয়ে এসে দাঁড়িপাল্লার ক্যাম্পেইন করছি, এরকম কোনো কেউ বলতে পারবে না। তো আমি আমার পলিটিক্যাল এজেন্সিতে, আমি তো সারা দেশের, আমি যখন ইলেক্টেড প্রতিনিধি, আমি তো ছাত্র প্রতিনিধি, তো আমি যে কোনো জায়গায় গিয়ে আমার পলিটিক্যাল অ্যাক্টিভিজম করার মতো স্বাধীনতা আমার থাকতে হবে এবং আছে। তো আপনারা বিএনপির প্রোগ্রাম আমাদের ডাকেন, আমাদের সেখানে গিয়েও আমরা দাঁড়িপাল্লার প্রোগ্রামে যে ভোটগুলো চাই সেগুলো আপনাদের প্রোগ্রামে গিয়ে বললেও কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে ভাই ইনস্টিটিউশনাল রিগিং এর কথা বলেন, এগুলো ইউনিভার্সিটি অ্যাডমিনিস্ট্রেশন বা দেশের মিডিয়া তারা তো উপস্থিত ছিল, তারা এগুলো ভালো ব্যাখ্যা দিবে, আমাদের নতুন করে এগুলো ব্যাখ্যা দেওয়ার কিছু নেই। নির্বাচনে শিক্ষার্থীরা আমাদেরকে বেছে নেওয়ার কারণ আমার কাছে যেটা মনে হয়, এখানে ভিন্নতা অনেকেরই থাকতে পারে, সেটা হচ্ছে যে আমাদের যে পলিটিক্যাল ইন্টেনশন এবং আমাদের যে পলিটিক্যাল কালচার, যে স্টুডেন্ট ওয়েলফেয়ারমূলক যে কাজ এবং শিক্ষার্থীদের কল্যাণে যত বেশি কাজ করা যায়, সেটা শিক্ষার্থীরা সাদরে গ্রহণ করেছেন। এবং আমাদের পলিটিক্যাল ইন্টেনশনে গ্রুপিং, পাওয়ার প্র্যাকটিস এগুলো যেহেতু নাই, তো আমরা সেখানে বেটার চয়েসে ছিলাম। এবং শুধু যে ছাত্র শিবির নির্বাচিত হয়েছে ব্যাপারটা ওইটা না, ছাত্রদলের থেকেও তো চাকসুতে মনে হয় এজিএস ছাত্রদলের। তার মানে কি, অবশ্যই শিক্ষার্থীরা তাদের কাছে যাদেরকে যোগ্য মনে হয়েছে, সারা দেশের সবগুলো প্যানেলে সবাই তো ছাত্র শিবির জয়লাভ করে নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুতে 28টি পদের মধ্যে তো 23টা ছাত্র শিবির প্যানেল থেকে জিতেছে, বাকি 5টাও তো অন্যরা জিতেছি। তো শিক্ষার্থীরা যাদেরকে যোগ্য মনে করেছে, যাদেরকে মনে করেছে যে তারা ডেলিভারি করতে পারবে, তারা। এখন লেজুর ভিত্তির যদি প্রশ্নে আসি, তাহলে আমার কাছে মনে হয় যে লেজুর ভিত্তিটা খুবই ডিফাইন, যে আমার সংগঠনের ডিসিশন নেওয়ার মতো ক্যাপাসিটি আমার আছে কিনা, আমাকে একটি মাদার অর্গানাইজেশন আমাকে কন্ট্রোল করে কিনা, পুতুল নাচের মতো ফিতা দিয়ে, যে আমি কমিটি দিয়ে দেবো, আমি যে ডিসিশন দিলাম সেই ডিসিশনটা তুমি ইমপ্লিমেন্ট করো। আমার কাজ সেটা না। আমার ডিসিশন নেওয়ার মতো ইন্ডিপেন্ডেন্স আছে, তার মানে তো আমি লেজুর ভিত্তির পর্যায়ে পড়ি না, আমার আইডিওলজিক্যাল এলিমেন্ট থাকতেই পারে, এটা নিয়ে তো কোনো ডিবেটের কিছু নাই।